শিক্ষিত যুবক যুবতীদের তাদের উপযুক্ত শিক্ষাযুক্ত যোগ্যতা থাকার পরেও তাদেরকে চাকরি দিচ্ছে না, কর্মসংস্থান করে দিতে পারছে না। রাজ্যে শিল্প নেই, তাদের বিএ পাস এমএ পাস করার পরেও তারা রাজ্যের বাইরে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে বিভিন্ন কোম্পানিতে। মমতা ব্যানার্জির সরকারের আমলে বাংলায় কিচ্ছু হয়নি, শুধুমাত্র ভাওতাবাজি চলছে। 15 বছর ধরে এই বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার আছে। তিনি কেন আমাদের বাংলায় একটা এইমস তৈরি করতে পারলো না, একটা ভালো চিকিৎসা কেন্দ্র তৈরি করতে পারলো না? বর্তমানে বাংলার যুবকেরা শিক্ষিত, তারা ভাতা নয়, তারা চাকরি চাইছে। সেটা যুবকেরা কি করবে আগামী দিনে সেটা 2026 নির্বাচনের রেজাল্টে দেখতে পারবেন। শিক্ষিত যুবক সমাজ তারা আজকে জেগে উঠেছে, তারা চায় চাকরি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে শিক্ষিত যুবক যুবতীদের তাদের উপযুক্ত শিক্ষাযুক্ত যোগ্যতা থাকার পরেও তাদেরকে চাকরি দিচ্ছে না, কর্মসংস্থান করে দিতে পারছে না। রাজ্যে শিল্প নেই, তাদের বিএ পাস এমএ পাস করার পরেও তারা রাজ্যের বাইরে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে বিভিন্ন কোম্পানিতে। এবং এটাই বোঝা যাচ্ছে যে আগামী দিনে যুব সমাজ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে এবং বিজেপি বিপুল সংখ্যক আসন নিয়ে 2026 নির্বাচনে বাংলার সরকার গঠন করতে চলেছে। আমরা এটা 100% নিশ্চিত। আজকে বাংলার পরিস্থিতি এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে একটা ভালো চিকিৎসা করতে গেলেও আমাদের রাজ্যের বাইরে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় চেন্নাই যেতে হচ্ছে, গুজরাটে যেতে হচ্ছে, মুম্বাই যেতে হচ্ছে, বেঙ্গালুরু যেতে হচ্ছে। মমতা ব্যানার্জির সরকারের আমলে বাংলায় কিচ্ছু হয়নি, শুধুমাত্র ভাওতাবাজি চলছে। এবং আজকে আমাদের বাংলার যাদের পয়সা আছে তারা অন্ততপক্ষে মনে করেন যে টাকার বিনিময়ে রাজ্যের বাইরে বিভিন্ন বড় বড় জায়গায় গিয়ে মুম্বাই বেঙ্গালোর চেন্নাই গিয়ে ট্রিটমেন্ট করতে পারছে। যারা গরিব শ্রেণীর মানুষ গ্রাম বাংলার কৃষিকাজ করে যাদের জীবিকা নির্বাহন চলে, তারা বড় বড় অসুখ হলে কি করতে পারছেন? এই বাংলার চিকিৎসার অভাবে তারা কি করছেন, হয়তো চেষ্টাটা পর্যন্ত তাদের বাঁচার চেষ্টাটা পর্যন্ত তারা ছেড়ে দিচ্ছে, কারণ তাদের অর্থ নেই, বাংলার ভালো চিকিৎসা নেই। একটা চিকিৎসা আজকে আমাদের দিল্লিতে এইমস আছে, আসামে বিজেপি সরকার আসে, সেখানে এইমস তৈরি হয়েছে। আমরা 15 বছর ধরে এই বাংলায় তৃণমূল কংগ্রেস সরকার আছে। তিনি কেন আমাদের বাংলায় একটা এইমস তৈরি করতে পারলো না, একটা ভালো চিকিৎসা কেন্দ্র তৈরি করতে পারলো না? আর যে সমস্ত চিকিৎসা কেন্দ্র আছে সেগুলো তো দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বেড পাওয়া যাচ্ছে না, রোগীদের থাকার চিকিৎসার সুব্যবস্থা হচ্ছে না। এই বেহাল পরিস্থিতির জন্য আগামী দিনে বাংলার মানুষ পরিবর্তন চাইছে